আচ্ছা, তা আমাদের এই ওয়েবসাইটে চ্যাটবট এবং পিক্সেল আজকে দেখবো। চ্যাটবট কি জিনিস, অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে মেসেঞ্জার চ্যাটবট দেখতে পাই, যেটার মাধ্যমে যে কেউ আসলে কমিউনিকেট করতে পারে এবং এই মেসেজগুলো আমাদের ফেসবুক পেজে চলে আসে ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে, তো এই চ্যাটবটটা আমরা কিভাবে ইন্টিগ্রেট করব? প্লাগ ইনে গিয়ে অ্যাড নিউ, তোমরা ফেসবুক চ্যাট লিখে সার্চ করবা। ভালো করে একটু খেয়াল করো, একটু নিচের দিকে দেখবা একটা প্লাগইন চলে আসছে, ফেসবুক চ্যাট প্লাগইন বাই মেটা, দেখে নিবা। ইনস্টল, অ্যাক্টিভেট। আচ্ছা, তো ফেসবুক চ্যাট প্লাগইনটা রেডি। ও বলতেছে ক্লিক হিয়ার টু রিসিভ মেসেজ টুডে, অথবা সেটিংস থেকে দেখবা ফেসবুক চ্যাট নামে একটা অপশন চলে আসছে। চলে গেলাম ফেসবুক চ্যাটে, সেট আপ চ্যাট প্লাগইন। এখন আমার ফেসবুক প্রোফাইলের অ্যাক্সেস নিবে। কি ব্যাপারে প্লাগইনটা ঝামেলা করতেছে কেন? প্লাগইনে একটা বাগ আছে হয়তো বা। হুম, এই একটা প্লাগইন ছিল যেটাতে আমরা আসলে সহজেই কাজটা করতে পারতাম। যাই হোক, যদি ঝামেলা হয় আমরা বিজনেস ডট ফেসবুক ডট কমে যেতে পারি। এবার আমি যেই পেজে মেসেজ রিসিভ করতে চাই সেই পেজটা চুজ করব। ডেভেলপার জোন পেজটা চুজ করলাম। এবার দেখো ইনবক্স নামে একটা অপশন আছে। তারপরে যে সেটিংস আইকনে ক্লিক করবা। আচ্ছা, তো সেটিংসে গেট মোর মেসেজে ক্লিক করলে মেসেঞ্জার অপশনটা উঠাই দিচ্ছে, প্লাগইনও ডিসেবল করে দিছে। র আমি আসলে কোড বসাতে চাইছিলাম, র অপশনটা উঠে দিছে। হুম, আচ্ছা এনিওয়ে, তার মানে আমরা আসলে এখন ফেসবুকে ডাইরেক্টলি মেসেজ রিসিভ করতে পারতেছি না। আগে ফেসবুকে নিজস্ব চ্যাট প্লাগইন ছিল, সমস্যা নাই, উই হ্যাভ অল্টারনেটিভ ওয়ে। তাহলে দেখো আমাদের প্লাগইনও নাই, এখানে আগে একটা অপশন ছিল মেসেজের আন্ডারে চ্যাট প্লাগইন, কাস্টমলি আসলে কোড বসায় এখানে ওয়েবসাইট থেকে মেসেজ রিসিভ করা যেত। এনে সমস্যা নেই, সো লেটস গো ফর ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেসের হোয়াটসঅ্যাপের একটা চ্যাট প্লাগইন আছে। হোয়াটসঅ্যাপ চ্যাট লিখে সার্চ করলে তোমরা দেখতে পাবা।
অনেকগুলো প্লাগইন আছে, এর মধ্যে ক্রেস্টা চ্যাটটা ইউজ করো। ইনস্টল। অ্যাক্টিভেট। আচ্ছা, তো আমরা সেটিংসে গেলে ক্রেস্টা হেল্প চ্যাট নামে একটা অপশন দেখতেছি। হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ নিব, হোয়াটসঅ্যাপের নাম্বারটা +88 সহ দিবা। বক্সের টেক্সট, বক্সের টেক্সট বলতে কি বুঝায়? আচ্ছা যাক, যেটা আছে এটা আমি আগে সেভ করে ফেলি, যেমনি আছে জাস্ট আমি সেভ করলাম, ঠিক আছে, কিচ্ছু করিনি। সাইটটা ভিজিট করি, দেখো যে হোয়াটসঅ্যাপ চ্যাট চলে আসছে। ক্লিক করলে দেখো এই উপরে লেখা কি, ক্রেস্টা হেল্প চ্যাট। আমি চাচ্ছি এই লেখাটা অন্য কিছু দিতে, যে কন্টাক্ট ভায়া হোয়াটসঅ্যাপ। ঠিক আছে। আচ্ছা, ভিতরে একটা হাই দেয়ার প্লেস হোল্ডার মেসেজ দেওয়া আছে ভিতরে। So আমরা ওইটা হচ্ছে এইটা, হাউ ক্যান উই হেল্প ইউ, একটা মেসেজ দিলাম। এবং বাটনে সেন্ড ভায়া হোয়াটসঅ্যাপ, এটা যেভাবে আছে ওভাবেই থাক, আর কিচ্ছু করার দরকার নেই। এখন একটা অপশন আছে, এটা কোথায় কোথায় দেখাবা, হোম পেজ, ব্লগ পেজ, ক্যাটাগরি। তো আমি এটা এন্টার ওয়েবসাইটে দিয়ে দিই, তাহলে প্রত্যেকটা পেজে গেলে দেখতে পাবে। ওকে, সেভ চেঞ্জ শেষ। এখন এই ওয়েবসাইটে কেউ যদি আসলে মেসেজ করতে যায় হ্যালো কিছু একটা, সে যদি সেন্ড ভায়া হোয়াটসঅ্যাপ দেয়, তার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ চলে যাবে। মেসেজটা কোথায় আসবে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবে। তো এই হলো হোয়াটসঅ্যাপ চ্যাট, সহজ না? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা চ্যাট বট ইউজ করব। চ্যাট বট হচ্ছে কমপ্লিট চ্যাট সলিউশন। সেক্ষেত্রে টিডিও খুবই ভালো। এছাড়াও ক্রিপস চ্যাট, এটা ফ্রিতে অনেক ফিচার আছে, এটাও খুব ভালো। ক্রিস চ্যাট, আরেকটা হচ্ছে টিডিও চ্যাট, এই দুটো খুব ভালো। টুয়াক.io, এটাও ভালো। জেন্ডেক্স, এটাও ভালো। ঠিক আছে, তো আমরা এই যে ক্রিপস চ্যাটটা ইনস্টল করতেছি। মানে এটা একটা থার্ড পার্টি একটা চ্যাট বট বানাইছে, যেটার মাধ্যমে তুমি ওয়েবসাইটের মেসেজগুলো ফেসবুকেও নিতে পারবা, ক্রিসপের ড্যাশবোর্ডেও নিতে পারবা, অথবা মেইলেও নিতে পারবা, সবকিছু পিপল অ্যাড করতে পারবা, মাল্টিপল মানুষজন হ্যান্ডেল করবে তোমার মেসেজ লাইক দিস। ইনস্টল করে ফেললাম, হ্যাঁ। কালার, এই একটা কালার, ওয়েবসাইটের ব্র্যান্ড কালার অনুযায়ী দিয়ে দিবা। এখন দেখো ক্রিসপের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট হচ্ছে। আচ্ছা, এবার ওপেন ক্রিপস ইনবক্স। এই হইলো তোমার ড্যাশবোর্ড, মন দিয়ে খেয়াল করো। apps.crips.chat, এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করলে তুমি এরকম একটা ড্যাশবোর্ড পাবা, অথবা ওয়েবসাইট থেকেও তুমি এই যে ক্রিপস এর সেটিংস থেকে ওপেন দিলেও তুমি এটা দেখতে পাবা। ক্রিপস এর একটা মোবাইল অ্যাপও আছে, তার মানে কি মোবাইল অ্যাপ দিয়েও তুমি মেসেজ রিসিভ করতে পারবা। ভাইবার বা অনেকে ইউজ করছো না হোয়াটসঅ্যাপ, ভাইবার, এরকমই একটা চ্যাটবট ক্রিপস। তার মানে এদের ওয়েব ভার্সনও আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, app.crips.chat, এটার মোবাইল অ্যাপও আছে, অ্যান্ড্রয়েড আইফোন সবগুলোর জন্যই আছে। তা আসলে ওয়েবসাইটে কেমন হলো একটু দেখি। এই যে চলে আসছে ক্রিপস চ্যাট, উপর একটা কমলা রঙের, হ্যাঁ, ক্লিক করলাম। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, এই যে দেখো ক্রিপসের মেসেজ চলে আসছে, হ্যালো। দেখছো? তো আমি লিখলাম, এজ এ কাস্টমার সার্ভিস ম্যানেজার হাউ ক্যান আই হেল্প ইউ। তো ওয়েবসাইটের মধ্যেও দেখো মেসেজ পেয়ে গেছে, চলতেছে মেসেজিং, ঠিক আছে।
আচ্ছা, এবার আমরা ক্রিপসের কিছু সেট আপ বা সেটিংস দেখে আসি। সবচেয়ে মজার ব্যাপার, এটা কোন জায়গা থেকে তুমি মেসেজ দিতেছো? ক্রোম ব্রাউজার দিয়ে মেসেজ দিতেছো? আইপি কি তোমার, সব সে বাই করে ফেলায়। আচ্ছা, তো আমরা এটাতে আরেকটা মেসেজ জেনারেট করি, ইনকগনিটো মোডে ভিউ করে। আচ্ছা, তো এখানে ও আমাকে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, সরি, ইমেলটা দিয়ে দিলাম। তার মানে তোমার ইমেল কিন্তু সে অটো কালেক্ট করতেছে। তো দেখো, এবার ক্রিপস চ্যাটে আমাদের আরেকটা চলে আসছে। এটা কেমনে পিক করছে ছবি? ইনকগনিটো মোড থেকে আমার ইমেইলটার ছবিটা সে নিচ্ছে। এই যে দেখো, ইমেলের ছবি হচ্ছে এই যেটা, এই ছবিটা আমার ইমেল থেকে নিয়ে নিছে, হ্যাঁ। তার মানে দেখো, আমার ইমেলও কালেক্ট করে ফেলছে, আমার আইপি টাইপি সব কালেক্ট করে ফেলছে। এখন কেউ যদি আসলে কন্টাক্ট গুলোকে এক্সপোর্ট করতে চায়, ইমেল গুলো, হ্যাঁ, সে কিন্তু এক্সপোর্ট করতে পারবে। সিলেক্ট করে অ্যাকশনে গিয়ে এক্সপোর্ট কন্টাক্ট এক্সপোর্ট করলে কি হবে, সে পরবর্তীতে এই নাম্বারগুলোতে, এই ইমেলগুলোতে সে ইমেল মার্কেটিং করতে পারবে। ঠিক আছে, তো এটা গুড ওয়ে লিড কালেকশনের জন্য। আচ্ছা, সেটিংস আর কি কি আছে আমরা একটু দেখে আসি আসুন। সেটিংস এ অ্যাকাউন্টে তো আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, অ্যাডমিনের নাম দিলাম, অ্যাভাটার মানে ছবি, অর্থাৎ ওয়েবসাইটে কেউ ঢুকলে এখানে এই যে এই অ্যাভাটারের মধ্যে ছবি দেখাবে। ওকে, নোটিফিকেশনে গেলাম, নোটিফিকেশন পুশ নোটিফিকেশন অন আছে সবগুলোই, ঠিক আছে, এখানে তেমন কিছু করার দরকার নেই। ইমেল নোটিফিকেশন অন আছে, কারণ অর্থাৎ কোনো কাস্টমার যদি মেসেজ করে, আমার এই অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে করা, সেই ইমেইলে একটা নোটিফিকেশন যাবে। ঠিক আছে, ক্যাম্পেইন মানে এখান থেকে তুমি যারা তোমাকে মেসেজ করছে, এখান থেকে তুমি একটা ইমেল ক্যাম্পেইন তৈরি করতে পারবে, বাট এটা আমি সাজেস্ট করি না। আমরা ইমেল ক্যাম্পেইনের জন্য আলাদা প্ল্যাটফর্ম ইউজ করবো, মেল জিম অথবা ক্লাভিও। আচ্ছা, তো মোটামুটি একটা কমপ্লিট সলিউশন আমরা দেখতে পাচ্ছি। এখন তুমি এখান থেকে মেসেজে, এই যে ফেসবুক মেসেঞ্জার, এই মেসেজগুলো যে ক্রিপসে না এনে তুমি চাইলে ফেসবুক মেসেঞ্জারে রিসিভ করতে পারবা। এটা কিন্তু প্রো ভার্সন লাগবে তোমার, ঠিক আছে। অর্থাৎ মেসেঞ্জারে নেওয়ার অপশন রাখছে, কিন্তু এটা প্রো ফিচার। আচ্ছা, তো আমরা ভিউ ডিটেলসে গেলাম, ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। আপডেট করা ছাড়া কাজ করতে দিচ্ছে না, যাই হোক সমস্যা নেই, করা যাবে আর কি, কোনো ক্লায়েন্ট যদি চায় তুমি করতে পারবা। তাইলে আমরা দেখলাম মোটামুটি চ্যাট প্লাগইন গুলো কিভাবে কাজ করে, তাই না? সবাই ক্লিয়ার না? এই তোমরা কি কথাবার্তা কম বলো ক্লাসে? আচ্ছা, এনিওয়ে, এবার আমরা ফেসবুক পিক্সেলটা দেখ, মেসেঞ্জার চ্যাটবট দেখলাম, মানে চ্যাটবট জিনিসটা দেখে ফেললাম। এবার ফেসবুক পিক্সেল জিনিসটা কি, ধরা যাক আমি কোন একটা ওয়েবসাইটে ঢুকলাম, সেটা হচ্ছে foodbinbee.com। এখন এই ওয়েবসাইটে একটা কুকি আছে। কুকি হচ্ছে কি, কুকি হচ্ছে ব্রাউজারে জাভাস্ক্রিপ্টের কিছু কোড সেভ হয়ে যায়, এবং এই কুকিটা সেভ হয়ে যাওয়ার পর সে আমাদের পাশের ট্যাবে থাকা ফেসবুক প্রোফাইলটা দেখতে পায়। ফেসবুক প্রোফাইলটা দেখার মাধ্যমে আমার ফেসবুক প্রোফাইলটাকে সে চিনে নেয়। পরবর্তীতে তুমি
দেখবা এই যে কোড, ধরো কোডম্যান বিডি থেকে স্পন্সর অ্যাড, এই যে এরকম স্পন্সর দেখো না, অ্যাড বিভিন্ন ধরনের স্পন্সরড, এরকম স্পন্সর অ্যাড গুলো দেখতে পাবা কার, codemanbd.com এর, যেহেতু তুমি কোডম্যান বিডির ওয়েবসাইটে ভিজিট করছো। তা এখন এই কোডম্যান বিডি ওয়েবসাইট এই কাজটা কেমনে করলো? এই ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল নামে একটা জিনিস আছে, জাভাস্ক্রিপ্টের কিছু কোড এই ওয়েবসাইটে দেওয়া আছে, কেউ ভিজিট করলে তার ব্রাউজারে অটো ইনস্টল হয়ে যাবে ফেসবুক পিক্সেলের কোড, এবং যে ভিজিট করছে তার ফেসবুক সে ট্র্যাক করতে পারবে। তো এটা একটা ফিচার আর কি, হ্যাঁ, খুবই চমৎকার ফিচার, এবং ম্যাক্সিমাম সাইটে তুমি এটা দেখবা আছে। এখন ক্লায়েন্ট তোমার বলবে যে ভাই আমাকে, ক্লায়েন্ট চাইতেও পারে নাও পারে, তুমি আপসেলিং করবা, ক্লায়েন্ট তোমার কাছে আসছে, তুমি বলবা আমি ওয়েবসাইট বানাচ্ছ ভালো, আমি চ্যাটবট, ফেসবুক পিক্সেল, স্পিড অপটিমাইজেশন, এসইও এই ধরনের কাজগুলোও পারি, যদি চাও আমাকে এই কাজগুলোর জন্য হায়ার করতে পারো, অথবা তোমার বাজেট হচ্ছে $100, তুমি আমাকে আর $100 দিলে আমি এই বাকি কাজগুলো করে দিব। আপসেলিং বলি আমরা, হ্যাঁ, এটা আমরা মার্কেট প্লেসে যখন যাব আরো ক্লিয়ারলি দেখবো। তো এখন আমরা এই ফেসবুক পিক্সেল কেমনে করে দেখবো, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, ফেসবুক পিক্সেল লিখে সার্চ করলাম, নিচের দিকে নাম্বার, এই যে মেটা পিক্সেল বাই ওয়ার্ড ফর ওয়ার্ডপ্রেস বাই ফেসবুক, ইনস্টল, অ্যাক্টিভেট। সেটিংস থেকে মেটা নামে একটা অপশন দেখতেছি, এটার উপর ক্লিক করলাম, গেট স্টার্টেড। ভালো করে একটু খেয়াল করো, পিক্সেল কখনো প্রোফাইলে কাজ করে না, পেজে কাজ করে। কারণ এই যে কোডবিন ভিডিও ওয়েবসাইট, ও কোডবিন ভিডিও পেজের একটা বিজনেস প্রোফাইল আছে, ফেসবুক বিজনেস প্রোফাইল, সেখানে ডাটা সোর্স নামে একটা জিনিস আছে। তার মানে তুমি অ্যাড রান করতেছো এরকম একটা ওয়েবসাইট থেকে, সরি, অ্যাড রান করতেছো এরকম একটা ফেসবুক পেজ যে ওয়েবসাইটের সাথে কানেক্টেড, সেখানেই তুমি পিক্সেল করতে পারবা। সো পিক্সেল কখনো প্রোফাইলে কাজ করে না। তো আমি আমার প্রোফাইলে লগ ইন করে নেক্সট দিলাম। এখনো জানতে চাবে যে ভাই ঠিক আছে আমি পিক্সেল কোন পেজে করবা, ভালো করে খেয়াল করে, এই দেখো কোডবেন বিডি বিজনেস, এটা হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিও। ফেসবুকে আমার একটা পেজ আছে কোডবেন বিডি, এই কোডবেন বিডি পেজে আমি পিক্সেল ইনস্টল করব, মানে কোডবেন বিডির ফেসবুক পেজের সাথে পিক্সেল কাজ করবে, অর্থাৎ কোডবেন বিডির ফেসবুক পেজ থেকে কোনো একটা অ্যাড যদি রান হয়, সেই অ্যাডটাই ওই ভিউয়ার দেখতে পাবে। তার মানে এটা ফেসবুক পেজকে তোমার কানেক্ট করতে হবে। ইনস্টাগ্রামও কানেক্ট করতে পারো, এগুলো অটো নিছে, অ্যাড অ্যাকাউন্ট এগুলো যদি ক্রিয়েট করা থাকে অটো নিয়ে নিছে মেটাপিক্সেল অটো। ঠিক আছে, ডান। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবা, তোমার ফেসবুক পিক্সেল সেট আপ হয়ে যাবে। একটা ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ইনস্টল করা পর্যন্তই তোমার কাজ। কেউ যখন অ্যাড রান করবে, অর্থাৎ এই কোডবেন বিডি পেজ থেকে যখন অ্যাড রান করা হয়, তখন একজন ডিজিটাল মার্কেটার শুধুমাত্র ফেসবুক পিক্সেলটাকে টিক দিয়ে দেয়। এই ওয়েবসাইটে যখন তুমি পিক্সেল ইনস্টল করে ফেলবা, ক্লায়েন্টকে তুমি আসলে কেমনে দেখাবা ফেসবুক পিক্সেল যে ইনস্টল করা হয়েছে? ক্লায়েন্টকে প্রুফ দেওয়ার জন্য তুমি মেটাপিক্সেল হেল্পার লিখে সার্চ করবা, একটা ক্রোম এক্সটেনশন আছে, অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করে দিবা। আচ্ছা, এরপর পিন করে দিবা। তো দেখো এই যে কোডবিন বিডি ওয়েবসাইটে এখন মানে অন্য একটা ওয়েবসাইট দেখি, ধরো লিঙ্কডইন, রিলোড দিচ্ছি। দেখো লিঙ্কডইনে রিলোড দেওয়ার পর লিঙ্কডইনও ফেসবুক পিক্সেল ইউজ করতেছে। কোডবিন বিডি কেমনে বুঝলাম? আচ্ছা, এটা যদি ইউজ না করে অ্যাশ থাকবে, যেমন কিরকম, ডেভেলপার্স জোন ডট নেট,
এই ওয়েবসাইটে কোনো পিক্সেল দেওয়া নাই। তো আমরা ঢুকলাম সাইটের ভিতরে। এ দেখো ফেসবুক মেটা পিক্সেল হেল্পার ক্রোম এক্সটেনশন ক্লিক করলে ও বলতেছে নো পিক্সেল ফাউন্ড, অর্থাৎ এটা অ্যাশ কালার হয়ে আছে। আর কোডবিন ভিডিও ওয়েবসাইটে গিয়ে তুমি এটা রিলোড দাও, দেখো নীল কালার হয়ে আছে। ওর উপরে ক্লিক করলে ও বলতেছে আমি পিক্সেল পাইছি এবং পিক্সেলের আইডি হচ্ছে এটা। তুমি ক্লায়েন্টকে জাস্ট এই স্ক্রিনশটটা দিয়ে দিবা যে তোমার ওয়েবসাইটে দেখো পিক্সেল কাজ করতেছে। ক্লিয়ার না সবাই? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে আমরা কি করব? হোয়াটসঅ্যাপের চ্যাট দেখলাম, প্লাস চ্যাট দেখলাম, প্লাস ফেসবুক পিক্সেল দেখলাম, প্লাস পপ আপ এলিমেন্টর পপ আপটা আমি একটা ভিডিও দিয়ে দিব ভাই, একটু দেখে নিতে হবে। এলিমেন্টর পপ আপ ফর্ম। আচ্ছা, লিপস চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাট। নতুন আরেকটা করবা তোমরা, সেটা হচ্ছে টিডিও চ্যাট, নিজেরা করবা এটা। ভিডিও টিডিও দেখে যেমন পারো আমার করে স্ন্যাপ দিবা। আরেকটা হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল। যা যা করছো এগুলো সবগুলোর স্ন্যাপ ডটটা সাবমিট করে দিবা। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের ফাইবার ক্লাস তো শুরু হচ্ছে আমাদের, তাই না? তো সবাই কি পরীক্ষা টরীক্ষা কেমন দিছো, ফাইনাল পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। রেজাল্ট দিছে? এখনো না ভাই। আচ্ছা, গ্রেট। ভাই যাদের লেট হয়েছে তাদের তো এখনো দেওয়া হয়। বাকিরা পাইছো না? ঠিক আছে। আচ্ছা, এখন জি যেটা, ভাইয়া, ফাইবার ক্লাস গ্রুপে অ্যাড করা হয়েছে আমাকে। ভেরি গুড। তো কালকে থেকে তো ক্লাস শুরু হচ্ছে আমাদের, 1 তারিখ না কালকে? হ্যাঁ। ইনশাল্লাহ কালকে ভাইয়া। রাত 11:30 দেখা হবে আমার সাথে। আর আমার টপিকগুলো আমি কভার করে ফেললাম তোমাদের সাথে, সম্ভবত আয়মান এবং রবিনের কিছু টপিক ডিউ থাকলে ওরা কভার করে নিবে। আর মিনওয়াইল আমার সাথে প্রত্যেক শনি, সোম, বুধ রাত 11:30টায় দেখা হবে। আচ্ছা, সিস্টেম কি, আমি তোমাদেরকে লিঙ্ক দিব, লিঙ্কে ঢুকে যাবা। টোটাল 15টা ক্লাস হবে। কারো যদি আগে ফাইবার অ্যাকাউন্ট থাকে ফাইন, আছে, সমস্যা নেই, সেটাতেই কন্টিনিউ করব। কারণ আমাদের ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশনে, নতুন করে ভেরিফিকেশনে একটু ঝামেলা হচ্ছে। একটু ঝামেলা মানে কি, 10% 12% অ্যাকাউন্ট ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হচ্ছে না, একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রুভ করতে হচ্ছে। সো আমরা যেটা করব, নতুন অ্যাকাউন্ট যাদের একদমই নাই তারা তো নতুন অ্যাকাউন্ট করবোই। আর যাদের হচ্ছে অ্যাকাউন্ট আছে তারা সেই অ্যাকাউন্টেই ট্রাই করব। আইপি রিলেটেড কোনো প্রবলেম নাই এখন, এটা আমাদের জন্য একটা গুড নিউজ। অর্থাৎ তোমার যে নেট কানেকশন আছে সেটা দিয়ে আমরা করতে পারবো। এক পিসিতে একটাই অ্যাকাউন্ট করব, মাল্টিপল অ্যাকাউন্ট এক পিসিতে করা যাবে না। তোমাদের সাথে আরো অনেকগুলো ব্যাচ নামবে দেখো, প্রায় 1 2 3 4 5 6 7 8টা ব্যাচ নামবে। হ্যাঁ, পিএইচপি, ওয়েব ডিজাইন, এলিমেন্টর, ফিগমা, গ্রাফিক ডিজাইন, ওয়ার্ডপ্রেস, উইক্স, লিড জেনারেশন, সব অনেকগুলো ব্যাচ মিলিয়ে নামবে আর কি, ঠিক আছে? সো আমার ডিসকাশন গুলো থাকবে সবাইকে কেন্দ্র করেই, অর্থাৎ ওয়েটা একই থাকবে, এক একটা ডিপার্টমেন্ট এক একভাবে ইন্টিগ্রেট করবে। আমরা প্রোফাইল তৈরি করা, গিগ করা, গিগ চেক করে দেওয়া, এগুলো সবগুলো আমাদের হাতেই থাকবে, এগুলো সব আমরাই করে দিব, টেনশনে কিছু নাই।
মার্কেট প্লেসে কাজ পাওয়ার পর তোমাদের কালকের থেকে 24 ঘন্টার একটা জুম সাপোর্ট অন হয়ে যাবে। মার্কেটে কোনো একটা ক্লায়েন্ট নক দিছে, তুমি মেসেজ করতে পারতেছো না বা বুঝতেছো না কি বলবা, আমাদের জুম সাপোর্টে চলে যাবা। 24 ঘন্টার জুম সাপোর্টে আমাদের হেল্পিং টিম তোমাদেরকে মেসেজের রিপ্লাই গুলোতে হেল্প করবে। কোনো কাজে কোথাও প্রবলেম হলে সেটা নিয়েও হেল্প করবে। আর এখানে কিছু মার্কেটিং, তারপর হচ্ছে কমিউনিকেশন, তারপরে মানে সোজা কথা একটা পেনের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ডলার উঠানো পর্যন্ত তোমার ব্যাংকে যা যা লাগে আমরা সবই দেখাই নিব, ঠিক আছে? ফাইবার ক্র্যাশে আমাদের মোটামুটি আমরা একটা বা দুইটা ক্লাস পর পর ড্রপ আউট করি। তোমার তো ড্রপ আউট পাও নাই ওভাবে। কিন্তু ফাইবার ক্র্যাশে ড্রপ আউট আছে। ফাইবার ক্র্যাশে আমরা প্রত্যেক ক্লাসে যা অ্যাসাইনমেন্ট দিব ওই অ্যাসাইনমেন্টটা নেক্সট ক্লাসে আসার আগে শেষ করে আসতে হবে। যারা শেষ করে আসতে পারবে না তাদেরকে দেখা যাবে আমরা চ্যাট গ্রুপ থেকে রিমুভ করে দিছি। রিমুভ করলে সমস্যা নেই, শফিউল হাসান নামে একজন আছে, তুমি কাজ কমপ্লিট করে শফিউল হাসানকে নক করলে তোমাকে আবার গ্রুপে জয়েন করাই দিবে। কিন্তু হ্যাসেল পোহাইতে হবে কিন্তু তোমাদেরকে। চেষ্টা করবো ড্রপ আউট না হওয়ার। যাদের জব টব আছে তারা চেষ্টা করবা একটু জব থেকে যদি এই একটা মাস একটু ছুটি নেওয়া যায় বা একটু রিল্যাক্সে কাজ করা যায়, দ্যাট উড বি গ্রেট। অনেকের এই ফাইবার ক্র্যাশের লোড নিতে গিয়ে জ্বরও চলে আসে। ওভাবেই প্রিপারেশন নিবা যাতে লোডটা নিতে পারো। এই একটা মাসের আউটকাম তোমার লাইফ সেটেল করে দিতে পারে। ওকে। এক পাশা ভাই, এরপর থেকে তো প্রত্যেক দিনই রাত জাগা লাগবে। অবশ্যই রাত জায়গা লাগবে, ঠিক আছে। নতুন অবস্থায় মার্কেট প্লেসে তুমি যখন কাজ পাইতে চাবা, মার্কেট প্লেসে রাতের বেলা একটা ব্ল্যাঙ্ক স্পেস ক্রিয়েট হয়, ওই টাইমে আমরা চেষ্টা করব টপ ফ্রিল্যান্সাররা ঘুমায় থাকে, ওই টাইমে আমরা একটু অ্যাক্টিভ থাকলে আমরা কাজটা ইজিলি পাবো আর কি, ঠিক আছে।